শায়েখ সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি উনি এবং আল্লামা সাইদি সাহেব সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফর করেছে। এখন সাইদি সাহেব ডেকে বলছে যে উস্তাদ, আমরা যেই বড় হুজুর, আমরা যে সমস্ত ভুল করি, ছোট হুজুররা আমাদের ভুল ধরতে সাহস করবে না। অতএব আমি যদি কোনো ভুল করি আপনি আমার ভুল ধরবেন, এবং আপনি যদি কোনো ভুল করেন ইনশাআল্লাহ আমি ধরে দেব। আল্লাহু আকবার। ভালো না খারাপ? বন্ধুরা আমার, এইভাবে আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, সকলে বলুন আমিন। জাফরিকে এই কথা বললেন। এখন জাফরি উস্তাদ তিনি বলতেছে ঠিক আছে। এখন পাবনাতে মাহফিলে গেছে। পাবনায় যাওয়ার পরে আল্লামা সাইদি সাহেব বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, এই বিশাল কায়নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন, গ্যালাক্সি ছায়াপথ বানিয়েছেন, কত সাগর এবং নদী বানিয়েছেন, বৃক্ষলতা তরুলতা বানিয়েছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে মহান আল্লাহ রব্বুল আলামিন। ঠিক কিনা? ওয়াজ শেষ। এখন জাফরি বলতেছে, ওস্তাদ আজকে তো ওয়াজে একটা বড় ভুল করেছেন। তো এখন সাইদি সাহেব বলতেছে, কি ভুল করলাম? বলছে যে আপনি বিশ্ব ব্রহ্মাণ্ড বলেছেন, এই বিশ্বটাকে ব্রহ্মার অণ্ড, সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? ব্রহ্মাণ্ডকে ব্রহ্মার অণ্ড। ব্রহ্মা হিন্দুদের একটা দেবতার নাম, আছে না নাই? এখন ব্রহ্মার অণ্ড অর্থাৎ ব্রহ্মার অণ্ডকোষ এই পৃথিবী সাদৃশ্য, বলে নাউজুবিল্লাহ। এই পৃথিবীটাকে ব্রহ্মার অণ্ডের সাথে তুলনা করা হয়েছে। এটা হিন্দুরা মানতে পারে, আমরা কি মানতে পারি? পারি না। সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি। দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে ভয়েরই সকল পথ মারিয়ে চলা। সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বয়েরই সকল পথ মারিয়ে চলা। সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। ঠিক কিনা? সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন। ঠিক
কিনা? সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, ঠিক কিনা? মোহাব্বতে তার খালেদ ওমর আলী, মোহাব্বতে তার খালেদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আমরা আরো সুন্নাত জানতে চাই এবং জানার সাথে সাথে মানতে চাই, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবগুলোতে তার যে সমস্ত বাণী উদ্ধৃত হয়েছে সেই সম্পর্কে আমাদের মোহাব্বত, দরদ, আগ্রহ আছে তো? আছে বিদায় এখানে বসেছি, আছে তাই আমরা এই মাহফিলের আয়োজন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র গতানুগতিক সিস্টেমে নয়, আমাদেরকে দরদ নিয়ে, আবেগ নিয়ে কোরআন ও হাদিসের মাহফিলে বসার, আমলের নিয়তে শোনার তৌফিক দিন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে ঈদগাহ সংলগ্ন যে মসজিদটা আমাদের, ইতিমধ্যে মসজিদটা বেকু দিয়ে তার মাটিগুলো সরিয়ে দেওয়া হয়েছে এবং এখানে একটি নতুন মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই খুশি না বেজার? এই মসজিদটা সুন্দর হোক, অন্যান্য মসজিদের মতোই সুন্দরভাবে মুসল্লিরা সালাত আদায় করুক, এটাকে আমরা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদকে দ্রুত সম্প্রসারণ করা, সুন্দর একটি রূপে রূপান্তরিত করার তৌফিক দিন। সকলে বলুন আমিন। আমরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এতটুকু এসেছি, ইনশাআল্লাহ আমরা বাকি সময়টুকু মসজিদের কাজ অসম্পূর্ণ রেখে আমরা ফিরব না। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমরা মসজিদের কাজটা সম্পূর্ণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সুযোগটুকু আমাদেরকে দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ বলছেন সূরাতুল জিনের ভিতরে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। পৃথিবীর সকল মসজিদগুলো কার? পৃথিবীর সকল মসজিদগুলো আল্লাহর। সেই মসজিদের ভিতরে জপতে হয়, স্মরণ করতে হয়, ডাকতে হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই মসজিদ আল্লাহর, যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদ ব্যবহার করে না, করে কি? এই মসজিদে আমরাই আসি, এই মসজিদে আমরাই সাজদা করি, রুকু করি, বৈঠক করি, তেলাওয়াত করি, জিকির করি। এই মসজিদের ফ্যান বাতিয়েছি, সব কিছু আমরাই ব্যবহার করি। তারপরেও এই ঘরটা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 17 এবং 18 নং আয়াতের ভিতরে মহান আরশের মালিক আল্লাহ বলছেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহি
শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহ বলতেছে শুনো, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। এই পৃথিবীর মুশরিকদের, মুশরিক বলা হয় তাদেরকে যারা মূর্তি পূজা করে, যারা হিন্দু। আল্লাহ তাআলা বলতেছে ওই অগ্নি উপাসক আর মূর্তি পূজারী আর বৃক্ষ, নদীনালা এবং মাতৃভূমি পূজারীদের মাতৃভূমিও পূজা হয় কি হয় না? আমাদের মধ্যে অনেকেই বলে যে এটা আমাদের এই জন্মভূমি ঠিক আছে, মাতৃভূমিও ঠিক আছে। যদি কেউ বলে এটা আমাদের দেশ মাতৃকা, বলে কি বলে না? গত কয়েকদিন আগে একজন বিজ্ঞ আলেম সাব্বির উপস্থিত ছিল, এখানে বলতেছিল যে এই দেশ মাতৃকা রক্ষার্থে যারা জীবন দিয়েছে, দেশ মাতৃকা রক্ষার্থে দেশকে মায়ের সমান বলা হয় কি হয় না? বন্ধুরা আমার, এই দেশে হিন্দু ব্রাহ্মণরা থাকতো, হিন্দু পণ্ডিতরা রচনা করেছে অনেক রচনা বলি, সেখানে দেশকে মাতৃকা বলেছে। আর মুসলমানরাও সেখানে সুর মিলায়া এই দেশকে মাতৃকা বলতেছে, দেশকে মা বলে। হিন্দুরা সরস্বতীকে মা বলে, দুর্গাকে মা বলে, কালীকে মা বলে। তাই তো এই দেশটাকেও তারা মা বলে, অর্থাৎ দেশটাও একটা দেবীর সমান। আরেকটি গানের মধ্যে রয়েছে, তারা বলে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আছে না নাই? সকল দেশের রানী, অর্থাৎ আমার দেশটা বেটি, কি স্ত্রীলিঙ্গ। নাউজুবিল্লাহ কোন। বন্ধুরা আমার প্রিয় উস্তাদ শায়েখ সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি, উনি এবং আল্লামা সাইদি সাহেব সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফর করেছে। এখন সাইদি সাহেব ডেকে বলছে যে উস্তাদ, আমরা যেই বড় হুজুর, আমরা যে সমস্ত ভুল করি, ছোট হুজুররা আমাদের ভুল ধরতে সাহস করবে না। অতএব আমি যদি কোনো ভুল করি, আপনি আমার ভুল ধরবেন, এবং আপনি যদি কোনো ভুল করেন ইনশাআল্লাহ আমি ধরে দেব। আল্লাহু আকবার। ভালো না খারাপ? বন্ধুরা আমার, এইভাবে আল্লামা সাইদি রহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, সকলে বলুন আমিন। জাফরিকে এই কথা বললেন। এখন জাফরি উস্তাদ তিনি বলতেছে ঠিক আছে। এখন পাবনাতে মাহফিলে গেছে। পাবনায় যাওয়ার পরে আল্লামা সাইদি সাহেব বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, এই বিশাল কায়নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য বানিয়েছেন, চন্দ্র বানিয়েছেন, গ্যালাক্সি ছায়াপথ বানিয়েছেন, কত সাগর এবং নদী বানিয়েছেন, বৃক্ষলতা তরুলতা বানিয়েছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে মহান আল্লাহ রব্বুল আলামিন, ঠিক কিনা? ওয়াজ শেষ। এখন জাফরি বলতেছে, ওস্তাদ আজকে তো ওয়াজে একটা বড় ভুল করেছেন। তো এখন সাইদি সাহেব বলতেছে কি ভুল করলাম? বলছে যে আপনি বিশ্ব ব্রহ্মাণ্ড বলেছেন, এই বিশ্বটাকে ব্রহ্মার অণ্ড, সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? ব্রহ্মাণ্ডকে ব্রহ্মার অণ্ড। ব্রহ্মা হিন্দুদের একটা দেবতার নাম, আছে না নাই? এখন ব্রহ্মার অণ্ড অর্থাৎ ব্রহ্মার অণ্ডকোষ এই পৃথিবী সাদৃশ্য, বলে নাউজুবিল্লাহ। এই পৃথিবীটাকে ব্রহ্মার অণ্ডের সাথে তুলনা করা হয়েছে। এটা হিন্দুরা মানতে পারে, আমরা কি মানতে পারি না। ভুল ধরা হয়েছে, শুধরে গিয়েছেন। প্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে অনেকেই বলে বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা বলবো না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহি। আল্লাহ তাআলা বলতেছেন যারা মুশরিক হবে, যারা মূর্তি পূজা করবে, ওই সব মূর্তি পূজারী মুশরিকদের কোনো অধিকার নাই আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আপনারা জানেন মক্কা বিজয়ের আগ পর্যন্ত কাবা ঘরের ভিতরে ছিল 360টা মূর্তি, ঠিক কিনা?
এর বাহিরেও তারা ৩৩ কোটি দেবতার পূজা করে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলঙ্কা এবং মায়ানমারেও কিছু হিন্দু আছে, ভুটানেও হিন্দু আছে। এইসব হিন্দুরা ৩৩ কোটি দেবতার পূজা করে। নাউজুবিল্লাহ কোন। তাই আল্লাহ বলতেছে, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। মূর্তি পূজারী মুশরিকদের কোনো অধিকার নেই, তারা আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করে। কেন? শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, যেহেতু তারা নিজেরাই নিজেদের কুফুরির সাক্ষ্য দেয়, যেহেতু তারা নিজেরাই আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে শিরক করার কারণে এই সব মুশরিকদের কোনো অধিকার নেই আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করে। আল্লাহু আকবার। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। আল্লাহ তাআলা বলতেছে, নিশ্চয়ই যারা মুশরিক তারা হলো নাপাক, নিশ্চয়ই যারা মূর্তি পূজা করে, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই যারা মূর্তি পূজারী তারা হলো নাপাক, তারা হলো নাপাক। এই শীতলক্ষা নদীর মধ্যে যদি একটা সাবান পুরা খরচ করে গোসল করে, একটা শ্যাম্পুর ডিব্বা যদি পুরাটা গায়ে মাখে, তারপরেও তারা এইভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর জলে ডুবাইতে পারে, কিন্তু তারা পবিত্র হবে না। এই কথা বলেছে মহান আরশের মালিক আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয় যারা মুশরিক তারা হলো নাপাক। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। এই বছরের পর থেকে আল্লাহর নিয়ম এবং দান টেনে দিচ্ছে। বন্ধুরা আমার, সরকার পতনের পর অনেক নেতার নেতাগিরি নাই, যদিও তাদের মেয়াদকাল ছিল, কিন্তু তাদের পদবি এখন আর নাই, তাদের ক্ষমতা এবং তাদের পাওয়ার নাই। কি বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মক্কার মুশরিকরা মসজিদুল হারাম আবাদ করত, মসজিদের হারামের দায়িত্ব পালন করত। আল্লাহ তাই বলতেছেন, শোনো শোনো, অবশ্যই যারা মুশরিক তারা ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা, এই বছরের পর থেকে এই সব মুশরিকদের আর কোনো অধিকার নেই এই মসজিদ রক্ষণাবেক্ষণ করে, এই মসজিদের কমিটিতে থাকে, এই মসজিদের মুতাওয়াল্লি থাকে, এই মসজিদে তারা এইভাবে আবাদ করে। তাদের জন্য আমি আমার ঘরকে নিষিদ্ধ করে দিলাম। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক তারপরে বলতেছে, উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া ফিন-নারি হুম খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব মুশরিকদের, এই সব বিধর্মীদের সকল আমলগুলোকে নষ্ট করে দিয়েছেন, বরবাদ করে দিয়েছেন। পৃথিবীর যত মুশরিক আছে, ইহুদ নাসারা, যত বিধর্মীরা আছে, তারা কি ভালো কাজ করে না করে না? ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে, সুন্দর সুন্দর কাজও করে, যদিও কিছু খারাপ কাজও করে, কিন্তু ভালো কাজ, বিভিন্ন সাহায্য, বিভিন্ন অনুদান, বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত দেশে সাহায্য করে, আবার যুদ্ধ করে ধ্বংসও করে। আবার যে সমস্ত বন্যা এবং খরা আর যারা দুর্ভিক্ষের কবল করাল ঘাসে নিমজ্জিত থাকে, তাদেরকে সাহায্য জাতিসংঘের মাধ্যমে, অন্য অন্য সংস্থার মাধ্যমে তারা বিভিন্ন শিক্ষা কার্যক্রম, বিভিন্ন অফিস আদালতের স্থাপনা এবং দেশের ভিতরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠান, আরও রয়েছে বিভিন্ন হসপিটাল, সেবামূলক অনেক প্রতিষ্ঠান তারা চালায়। কি বলেন, চালায় কিনা বন্ধুরা আমার? তাই আল্লাহ বলতেছে, উলাইকা হাবিতাত আ'মালুহুম, তাদের সকল আমলনামাগুলোকে, তাদের সকল ভালো কাজগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, যেহেতু তারা তাদের কুফরির সাক্ষ্য দিচ্ছে, আল্লাহর সাথে শিরক করার কারণে তাদের সকল আমলনামাকে আল্লাহ বরবাদ করে দিয়েছেন। ওয়া ফিন-নারি হুম খালিদুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তারা অনন্ত অসীমকাল, চিরকাল আবাদুন আবাদ
যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, হাজার হাজার বছর, লক্ষ কোটি কোটি বছর শেষ হবে, কিন্তু তারা জাহান্নাম থেকে কোনোদিন বের হবে না। হুম ফিহা খালিদুন, তারা অনন্ত অসীমকাল জাহান্নামে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তাদের কোনো দায়িত্ব, মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে তারা থাকবে না। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দারা শোনো, যারা মসজিদের রক্ষণাবেক্ষণ করবে তারা তো করবে না যারা মুশরিক, তারা তো করবে না যারা মূর্তি পূজা করে। এখন একটা দলের তো দায়িত্ব পালন করা লাগবে, লাগবে কি লাগবে না? তাই আল্লাহ তাআলা বলতেছে, যারা মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, যারা মসজিদের দায়িত্ব পালন করবে, তাদের কিছু বৈশিষ্ট্যের কথা বলেন সুবহানাল্লাহ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যারা পালন করবে, তাদের এক নম্বর গুণ হলো তারা মান আমানা বিল্লাহ, তারা আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস স্থাপন করতে হবে। সুবহানাল্লাহ কোন আল্লাহর প্রতি যাদের আস্থা এবং বিশ্বাস রয়েছে, এই সমস্ত ঈমানদাররা, মুমিনরা মসজিদের দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ কইবেন না? এরপরে নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের যারা বিশ্বাস করে, অর্থাৎ শেষে একটা জীবন ব্যবস্থা, কবরের পরে, কবর থেকে পুনরুত্থিত হবে। আমানতু বিল্লাহ, আল্লাহর পরেই ওয়াল ইয়াউমিল আখির। সুবহানাল্লাহ কোন আখিরাতে বিশ্বাস করে, অর্থাৎ পরকালে যারা বিশ্বাস স্থাপন করে, এই সব গুণে গুণান্বিত যারা, তারা এই মসজিদের দায়িত্ব পালন করবে। নাম্বার 3, ওয়া আকামাস সালাতা, 3 নাম্বার হলো যারা সালাত কায়েম করে। বাংলাদেশে অনেক মসজিদের দায়িত্বশীল আছে টাকার বিনিময়ে, এবং ক্ষমতার জোরে বেনমাজিরাও মসজিদে দায়িত্বশীল হয়ে যায়। কি বলেন, আছে না নাই? বাইতুল মুকাররম কলঙ্ক মুক্ত করেছে আল্লাহ। এই বাইতুল মুকাররমে মুনিয়ার হত্যাকারী সায়েম সোহরাব আনভীরকে কি করা হয়েছে? প্রধান, ম্যানেজিং কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কোন নাউজুবিল্লাহ। ঢাকা শহরের বিভিন্ন মসজিদে এইভাবে করে এই লোকটা ইফতার সামগ্রী, বিভিন্ন দান খয়রাত পাঠিয়েছে। মুনিয়ার হত্যাকারী যারা মুনিয়াকে রক্ষিতা হিসেবে ব্যবহার করে অবশেষে হত্যা করে, এদের ক্ষমা নাই। কে বলেন ঠিক কি ঠিক না? ডিবি হারুনকে হাত করে বাঁচার চেষ্টা করতে পারো, কিন্তু কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, এদেরকে কেউ বাঁচাতে পারবে না। কি বলেন ঠিক কি ঠিক না? মান আমানা বিল্লাহ, 1 নম্বর গুণ হলো তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের জবাবদিহিতার ভয় যাদের আছে। ওয়া আকামাস সালাতা, এবং সালাত যারা কায়েম করবে, ওই সমস্ত সালাত আদায়কারী মুমিনরা মসজিদের রক্ষণাবেক্ষণ করবে। সুবহানাল্লাহ কোন ওয়া আতাজ যাকা, এবং যারা সম্পদের মালিক হয় এবং গুনে গুনে পঙ্খানু আকারে যাকাত আদায় করে। এখানে ভুল, আমাদের সমাজে অনেকে যাকাত দেয়, কিন্তু যাকাত গুনে গুনে দেয় না। আস্তে করে কিছু নিয়ে আসে, এভাবে দিয়ে শেষ করে। গোনা নাই কিন্তু হিসেব নাই। আল্লাহ পাক এদের থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। এই 4 নম্বর গুণটি হলো তারা যাকাত আদায় করে সঠিকভাবে। এবং শেষ নাম্বার 5 নম্বর গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তাদের শেষ আরেকটি গুণ আছে, তারা এইভাবে সব সময় আল্লাহকে ভয় করে। তারা আল্লাহ ছাড়া দুনিয়ার আর কোনো ব্যক্তিকে পূজা করে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে কোনো কাজ বা কোনো কথা বলে না। সুবহানাল্লাহ কোন আল্লাহকে ভয় করে, তারা আল্লাহকে ভয় করে, তাই তো তারা দুঃসময় সুসময় সব সময় হক কথা বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মিশকাত এবং বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে হাদিসটি রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه আল্লাহর পয়গম্বর বলে, ওহে দুনিয়ার মানুষ শোনো, এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে যখন এই পৃথিবীতে ইসলাম ধর্মটা শুধুমাত্র কেবলমাত্র নামে মাত্র থাকবে। ইসলাম ধর্মটা নাম থাকবে, ইসলাম ধর্মের কোনো কাজ অবশিষ্ট থাকবে না। ইসলাম ধর্ম বাদাল ইসলাম গরিবান, ইসলাম গরিবী হালতে অপরিচিত অবস্থায় শুরু হয়েছে। আজকে প্রকৃত ইসলামের কথা বললে লোকেরা আমাদের সাথে বিদ্বেষ পোষণ করে। কি বলেন, ঠিক কি ঠিক না? আজকে যদি বলা হয় সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এর ওর মন্ত্র তন্ত্র বাদ দাও, কোরআন এবং হাদিসের শাশ্বত বিধানের নিচে কোরআন এবং হাদিসের ছায়াতলে আশ্রয় নাও, তখন ওনারা বিভিন্ন পীর মুর্শিদের দোহাই দেয়। কি বলেন, আছে না নাই? এই সমস্ত কাজগুলোকে আল্লাহ আমাদেরকে বর্জন করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। আল্লাহর পয়গম্বর বলে, ওহে দুনিয়ার মানুষ শোনো, এমন একটা জামানা আসবে, এমন একটা সময়, এমন একটা শতাব্দী আসবে, এইভাবে করে মানুষের কাছে ইসলাম ধর্মটা কেবলমাত্র শুধুমাত্র নামে থাকবে। তাদের নামের পরে এইভাবে ইসলাম থাকবে, তাদের নামের আগে মুহাম্মদ থাকবে। তারা ইসলাম ধর্মের পরিচয় বহন করবে, কিন্তু তাদের মধ্যে কোনো ইসলাম খুঁজে পাওয়া যাবে না। আমার একজন মুসল্লি ঢাকার, ওনার নাম হচ্ছে নজরুল ইসলাম, খিলক্ষেত ডুমনি হাজিপাড়া মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি। উনি লন্ডনে, ওনার সিটিজেনশিপ রয়েছে, উনি লন্ডনের একজন নাগরিক। উনি দীর্ঘদিন লন্ডনে ছিলেন। লন্ডন থেকে এসে তিনি আমাকে একটা কথা বললেন যে, আমি লন্ডন গিয়েছি, লন্ডনে আমি মুসলিম দেখতে পাইনি, কিন্তু ইসলামের বিধানগুলোকে লন্ডনে আমি মুসলিম দেখিনি, কিন্তু ইসলাম ধর্মটাকে, ইসলামকে বিছিয়ে থাকতে দেখেছি। সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশে আমি মুসলিম দেখেছি, কিন্তু ইসলাম খুঁজে পাইনি। বাংলাদেশে মুসলিম আছে কিন্তু ইসলাম নাই, লন্ডনে মুসলিম নাই কিন্তু ইসলামটাকে বিছিয়ে রেখেছে। ওইখানে দুই নাম্বারই নাই, ওইখানে চুরি ছিনতাই নাই, ওইখানে এইভাবে করে মানুষকে ঠকাবে, মিথ্যা কথা বলবে, এই সমস্ত চিন্তা নাই। আল্লাহু আকবার। সেখানে মুসলিম নাই কিন্তু ইসলামটাকে বিছিয়ে রেখেছে। আর এখানে মুসলিম আছে কিন্তু ইসলাম নাই। আল্লাহ রাসূল বলছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। এমন একটা সময় আসবে, ও আমার উম্মতেরা শোনো, যেই সময় ইসলামটা নামে মাত্র থাকবে, ইসলামের কোনো অনুশাসন, ইসলামের কোনো নিয়ম কানুন আমার উম্মত মেনে চলবে না। বলেন নাউজুবিল্লাহ। ওয়ালা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা রুসমুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেতে শোনো, এবং সেই সময় মানুষ কোরআনটা, এই আল্লাহর মহাগ্রন্থ কোরআন, ওয়ালা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রুসমুহু, রসম হিসাবে কোরআনের তেলাওয়াতটা অবশিষ্ট থাকবে, কিন্তু কোরআনের কোনো বিধানের প্রতি তারা গ্রাহ্য করবে না, কোরআনকে অগ্রাহ্য করবে। তারা সালাত, সিয়াম এবং হজ কোরআনের বিধান অনুযায়ী আদায় করবে, কিন্তু তারা তাদের প্রত্যেকটা কাজে, তাদের পরিবার থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত তারা কোরআন দিয়ে শাসন করবে, এটা তারা কখনো পছন্দ করবে না। ঠিক কি ঠিক না? জালেম বিদায় হয়েছে, কিন্তু এখন কিছু মানুষ আমাদের মধ্যে আছে আরেক জালেমের স্বপ্ন দেখতেছে। আছে না নাই? কি বলেন, বুঝেন নাই কথা? এখন কিছু পরিবর্তন আনা দরকার, আছে না নাই? এই কোরআনটা, সংসদে কোরআন চলবে, এটা চান কি চান না? একটা বৃহৎ গোষ্ঠী এটা চায়, কিন্তু কাজ করতে রাজি না। গণতন্ত্রের মন্ত্র থেকে এইভাবে লেনিন, কার্ল মার্কস এবং
এই গণতন্ত্রের পায়খানা থেকে আমরা যতদিন পর্যন্ত বের হতে পারবো না, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। কি বলেন, ঠিক কিনা? এর ওর মন্ত্রতন্ত্র সবকিছু বাদ, আজকে কোরআনের অনুশাসনে আমরা চলে আসবো। আল্লাহ তৌফিক দেখ, সকলে বলুন আমিন। দেখেছি, অনেক অনেক দেখেছি। একে একে শেষ করিলাম, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? আগে শুনতাম সোনার বাংলা, এখন শুনি কত, প্রথম বাংলা শেষ বাংলা, গড়ে যার যার মতো। প্রথম বাংলা শেষ বাংলা, আবার আইলো নতুন বাংলা। প্রথম বাংলা শেষ বাংলা, আবার আইলো ডিজিটাল বাংলা। গইনা দেখো আধা ডজন বাংলা গইরাছি, একটার পর একটা বাংলা গইরা চইলাছি, আমরা গইরা চইলাছি, আমরা গইরা চইলাছি। আমরা নতুন একটি বাংলা গড়তে চাই, যেখানে কোরআনের বিধান চলবে। আপনারা কি চান, কি চান না? আল্লাহ সেই স্বপ্ন বাস্তবায়ন করার নিমিত্তে কাজ করার তৌফিক দিন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু, সেই সময় কোরআনটা থাকবে শুধুমাত্র জিন ভূত তাড়ানোর একটি তন্ত্র মন্ত্র গ্রন্থ হিসেবে। নেতাজি মারা গেছে, এখন হেফজখানার ছাত্রদেরকে ডেকে এনেছে। নেতাজির পাশে বসে বসে ছাত্ররা, এই অবলা সরলা, এই মহিলারা, আর হচ্ছে ছোট্ট ছোট্ট নাবালেগ কচিকাঁচা হেফজখানার বাচ্চারা কোরআন তেলাওয়াত করছে। এখন বলেন তো দেখি, এই লোকটাকে কোরআন পড়ে তারকে ফু দিচ্ছে, আর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে তার কবরে তার লাশটাকে রাখছে। এই লোকটা দীর্ঘদিন কোরআনের বিরুদ্ধে চলেছে, কোরআনের বিরুদ্ধে আইন পাস করার জন্য কাজ করেছে। এই লোকটাকে শেষ পর্যন্ত আল্লাহর দলে, রসুলের দলে দিলে রসুল কি ঠেকা পড়েছে রসুলের, যে তার পচা দেহ। আমাদেরকে একটু ঠান্ডা দেন। ঠান্ডা দিবে না ডান্ডা দিবে? ডান্ডা দিবে। এখন সারাদিন মিছিল করেছে বিএনপির মিছিল করে জাতীয় পার্টির অফিসে গিয়া কয়, এখন সারাদিন ক্লান্ত হয়েছি, মিছিল মিটিং করতে করতে আমাদেরকে একটি বিরুনি দেন। এখন বিরুনি দিবে না পিটুনি দিবে? সারাদিন এর অর দল করে আরেক দলে গিয়া যেমন চান্স পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে সারা জীবন আপনি কোরআনের বিরুদ্ধাচরণ করে অবশেষে যখন আপনি আল্লাহর দলে, রসুলের দলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আল্লাহর নামে রসুলের দলে উঠা দিলাম, মরার পরে লোকটা জীবিত থাকতেন কোনোদিন আল্লাহর দলে, রসুলের দলে যাইতে চায় নাই, কিন্তু মরার পরে এই লোকটার পচা দেহ আল্লাহ রসুলের বয়ে বেড়ানোর কোনো দরকার আসেনি। যদি নাই থাকে তাহলে জীবন থাকতে কোরআনের পক্ষে কাজ করব। আল্লাহ তৌফিক দিন, সকলে বলুন আমিন। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু, কোরআনটা শুধুমাত্র আক্ষরিক তেলাওয়াতের গ্রন্থ হিসেবে এটা বাকি থাকবে, অবশিষ্ট থাকবে, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করবে, কিন্তু মাগার কোরআন তেলাওয়াতের পক্ষে কাজ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পক্ষে কাজ করা তৌফিক দিন, সকলে বলুন আমিন। আরো রয়েছে, আল্লাহ রসুল বলেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহর পয়গম্বর বলে, মাসাজিদুহুম আমিরাতুন, সেই সময় মসজিদগুলো হবে চাকচিক্যময়। মসজিদগুলোর মধ্যে ফ্যান থাকবে, এসি থাকবে, বাতি থাকবে, টাইলস থাকবে, চকচকা সুন্দর, ইমাম থাকবে, কিন্তু আল্লাহ রসুল বলতেছে ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, সেই মসজিদের মধ্যে কোনো হেদায়েত থাকবে না। মসজিদগুলো চাকচিক্যময় হবে, জাক জুলুসপূর্ণ হবে, কিন্তু মসজিদ হেদায়েত শূন্য হবে। বলেন নাউজুবিল্লাহ। মদিনার মসজিদ কাঁচা ছিল, কিন্তু লোকেদের, সাহাবীদের ঈমান ছিল পাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের ঈমানকে আল্লাহ তাজা করা, পাকা করার তৌফিক দিন, সকলে বলুন আমিন। আরো রয়েছে, উলামাউহুম শাররুম মান তাহতা যিমিস সামাই, সেই সময়েতে আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হবে আলেমরা। বলেন নাউজুবিল্লাহ। আজীব বিষয় নিজের ঘাড়ে উপরে এসে পড়ছে।
উলামাউহুম তাহতা আযীমিস সামাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, শোনো শোনো, সেই সময় আসমানের নিচে সবচাইতে নিকৃষ্ট এবং খারাপ লোকগুলো হবে আলেম শ্রেণীর লোকেরা। কেন হবে? আল্লাহ রাসূল বলেন, মিন ইনদিহিম তাখরুজুল ফিতানু ওয়া ফীহিম তাউদু। সকল প্রকার ফিতনা, সকল প্রকার ধর্মীয় ফিতনা এবং মতানৈক্যের বিষয়গুলা তাদের মধ্য থেকে পাওয়া যাবে। যাবে কিনা? তারা কোরআন এবং সহিহ সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করবে। এক শ্রেণী আছে, কি বলেন, আছে না নাই? তারা সহিহ সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করে, জাল এবং জয়ফের উপর আমল করে। ওই বাকি ওলারা সহিহ হাদিস ওলাদেরকে, বাকি ওলারা নগদ ওলারে দৌড়ায়, আছে না নাই? আল্লাহ রসুল বলেন, শোনো শোনো, সেই সময়েতে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট এবং বাজে লোক হবে আলেম শ্রেণীর লোকেরা। এই আলেমরা আট রশিদ সাপোর্ট করে। আলেম শ্রেণীর লোকেদের মধ্য থেকে কেউ কেউ এইভাবে দেওয়ানবাগির সাপোর্ট করে, ফুরফুরার সাপোর্ট করে। এই আলেম শ্রেণীর লোকেরা বিভিন্ন জৌসনে